আসসালামু আলাইকুম সবাইকে। আমি মামুন চৌধুরী নিয়ে আসলাম আরেকটি ভিডিও। এই ভিডিওটি মালদ্বীপসের উপরে। আপনারা জানেন ঈদের বন্ধে আমরা মালদ্বীপস গিয়েছিলাম। সো এই ভিডিওটিতে থাকবে মালে ঠিক পাশে আরেকটি আইল্যান্ড, কৃত্রিম আইল্যান্ড হুলহু মালে। সেই আইল্যান্ডে কীভাবে যাবেন, কি কি দেখবেন, কি খাবেন এবং আবার আসবেন, সের উপরেই এই ভিডিওটি। আমাদের নাস্তা দুজনের। এখানে আছে হোয়াইট ব্রেড, চিকেন হ্যাম, অমলেট, ফ্রুটস, সসেস, স্ক্র্যাম্বল, ব্রাউন ব্রেড, টি অ্যান্ড আইস টি। এই যে মালা থেকে হুলু মালা যাওয়ার যে বাসের রুট সেখানে দেওয়া আছে। আসলে এখানে যে ফেরি টার্মিনাল আছে গেট নং 6-এর কাছে, হেনভিয়েরো ফেরি টার্মিনাল, তার কাছে আসলে বাসগুলো আছে। দুইটা বাস, একটা ডাবল ডেকারগুলো অবশ্য এয়ারপোর্ট এবং হুলহুমালে যায়। আর সেলুনে মানে সবার ছবি টবি দিয়ে রাখছে। বিশেষ করে এটাতেই বোধহয় দেখতেছিলাম সালমান খান থেকে শুরু করে বিরাট কোহলি, রোমান রেন্স, মেসি, নেইমার, রোনালদো, ইভেন বাবর আজম দিয়ে রাখছে। তো আমরা এখন যাব হচ্ছে এয়ারপোর্ট ফেরি টার্মিনাল, সেখান থেকে বাসে করে হুলহুমালে, যে আর্টিফিশিয়াল আইল্যান্ড যেটা করা হয়েছে 27 বছর আগে। মূলত এই আইল্যান্ডটি করা হয়েছে মালদ্বীপস ম্যাক্সিমাম আইল্যান্ডগুলোই 2 মিটারের নিচে। সো পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং কোনো এক সময় বাড়তে বাড়তে ডুবে গেলেও যাতে অ্যাটলিস্ট কিছু জায়গা থাকে, কিছু জায়গায় থাকছে, সেই কারণেই আসলে কৃত্রিম আইল্যান্ডটি করা 2 মিটারের উপরে। তো দেখেন রাস্তাঘাটে, যেটা কালকে বলছিলাম যে রাস্তাঘাটে আসলে ওদের ইয়ের থেকেও, মানে মানুষের থেকেও বাইকের সংখ্যা বেশি। রাস্তার অর্ধেক জুড়েই বাইক পার্কিং। পুরো রাস্তা জুড়ে বাইক। এই রাস্তাটাই বড়। কোনটা এটা? বাংলাদেশি একজনকে দেখতে পারলাম মনে হয়, জার্সি পরা। এখন আমরা এয়ারপোর্ট যে টার্মিনাল সেখানে যাচ্ছি। ওই যে স্পিড বোট ঘুরে দেখা যাচ্ছে, এগুলো করে আসলে বিভিন্ন আইল্যান্ডে চলে যায়, দেখতেই পাচ্ছেন। এটাই হলো হেনভিয়ারে ফেরি টার্মিনাল, যেখান থেকে আমরা আসলে গতকাল রাত্রে সি যে রেস্টুরেন্টটা খেলাম, এবং এর পাশেই সামনেই সুলতান মস্ক, কিং সালমান মস্ক। So I purchased 2 bus tickets for double-decker bus from here. আমরা ফেরি টার্মিনাল, হেনভিয়ারো ফেরি টার্মিনাল, সেখান থেকে ডাবল ডেকার 2টা টিকিট কিনলাম।
যেটা দিয়ে আমরা হুলহু মালে যাব। মালে সিটি থেকে 10 রুপিয়া করে নিল, দুজন 20 রুপিয়া। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে আপনি আসলে ডলার নিয়ে আসতে পারেন, ডলার অবশ্যই আনতে হবে, রুপিয়াও কিনতে পারেন এবং কার্ডেও পেমেন্ট হয়। সো আমরা সব টাইপের অপশন নিয়ে নিচ্ছি। এই দেখেন ওই যে মস্কটা, সুলতান কিং সালমান মস্ক। আমরা এখন ডাবল ডেকার বাসে উঠবো। এই যে ডাবল ডেকার বাস, যাতে করে আমরা উঠবো, কুলুমালে যাবো বাসে করে। কেউ নাই অবশ্য। উপরে 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 সামনে বসো, একবার সামনে। হ্যাঁ, মানুষের অভাব, বহুত মানুষ, কম মানুষ। এই যে ডাবল ডেকার বাসে উঠলাম, ডাবল ডেকার বাসে উঠলাম, কুলুমালে যাব। আর অনেকেই উঠতেছেন। আমাদের যাত্রা শুরু হলো। এই যে শুরুতেই আমরা যে মাছটির কথা বললাম মালদ্বীপসের কিং সালমান বা ব্লু মস্ক, সেটি শুরুতেই আমরা দেখলাম দোতলা বাস থেকে। রাস্তাগুলো দেখেছেন যে খুব ক্লিয়ার, একদম পরিপাটি, কোনো ময়লা নেই, ঝামেলা নেই, সুন্দর। মালদ্বীপসের এই বিষয়টা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে যদি আপনি না এসে থাকেন। পাশাপাশি দেখে থাকবেন এরা আসলে রাস্তার দুপাশে প্রচুর গাছ লাগিয়েছেন ওনারা, তো এটাও ভালো লাগবে আপনাকে। আকাশ যদি পরিষ্কার থাকে, উপর থেকে একটা ভিউ চমৎকার লাগবে। সামনে একটা স্টপেজ, সেখান থেকে আরো কিছু লোকজন তারা তুলবেন। ফেরি টার্মিনালের জায়গা থেকে আমরা আসলে টিকিট কাটলাম। এখানেও বাস স্টপ আছে। হ্যাঁ, অবশ্য আমরা চিন্তা পাইনি তখন, তো টিকিট কাটতে হবে যাওয়া লাগবে। এটা ফেস্ট বিচ কোন দিকে পড়ছে? ফেজ 1 ফেজ 2 কোনটাতে? হ্যাঁ, ফেজ 1 আছে। বড় বড় বিল্ডিং গুলো হচ্ছে ফেজ 2। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমার সিটের পেছনেই আরেকটি বাংলাদেশি ভাই, যিনি এখানে কাজ করেন কোম্পানির হয়ে। বিভিন্ন জায়গায় উনি কাজ করতে যান, মালেতে করেন, হুলহু মালেতে করেন, ভেলি মালেতে করেন, বিভিন্ন আইল্যান্ডেও যান। সো ওনার মাধ্যমে জানতে পারলাম যে হুলহু মালে এখান থেকে যে বাসটি যায়, 2টা ফেজ আছে হুলহু মালেতে। একটি হচ্ছে ফেজ 1 যেটি আগে করা, এবং ফেজ 2 হচ্ছে একটু পরে করা, মানে কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্ট। ফেজ 1-এ যেটা ভাড়া আমরা উঠেছি 10 MVR বা মালদ্বীপিয়ান রুপিয়া, আর ফেজ 2 হচ্ছে 15 মালদ্বীপিয়ান রুপিয়া। তো আমরা এখন সেই প্রতীক্ষিত ব্রিজ, যেটি চায়না মালদ্বীপস ফ্রেন্ডশিপ ব্রিজ নামে পরিচিত বা সিনা মালে নামেও পরিচিত এই ব্রিজটি। সো এই ব্রিজটি প্রতিষ্ঠিত হয় বা উদ্বোধন হয় 2018 সালে আগস্ট মাসে, এবং এই ব্রিজটি প্রায় 1.39 কিলোমিটার লম্বা। ব্রিজের মাঝখানে জায়গাটি আপনি দেখবেন একটু উঁচু, অর্থাৎ নিচ দিয়ে যেন পানিপথে যে ট্রান্সপোর্টেশনগুলো আছে
সেটা স্পিড বোট হতে পারে, ফেরি হতে পারে, সেটা যেন যেতে পারে এই জন্য একটু উঁচু। ওই যে দেখা যাচ্ছে দূরে ফ্লাইটগুলো নামছে, বিমান নামছে, কারণ এই ব্রিজটি আসলে কানেক্ট করেছে মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা ভ্যালনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা, এবং হুলহুমালে, এই তিনটি আইল্যান্ডকে সংযুক্ত করেছে। ব্রিজটি আসলে 2 লেন বিশিষ্ট, দেখতে পাচ্ছেন, যাওয়ার পথে এবং আসার পথে আলাদা করে সেপারেট করা, এবং ব্রিজটি রাতের আসলে সৌন্দর্য অন্যরকম। তো যাই হোক, ব্রিজটিতে আসলে কোনো টোল লাগে না, আমরা বাসে করে যাচ্ছি, দোতলা বাসে, বা টোল লাগলেও আসলে বলতে পারবো না, কিন্তু আমি আসলে দেখিনি কোনো পেমেন্ট করতে। আমরা ফেরার পথেও আসলে গাড়িতে করে আসছি, 85 মালদ্বীপিয়ান রুপিয়া লেগেছে, কিন্তু কোনো টোল দিতে হয়নি। তো আমরা মোটামুটি পার করে ফেলছি। এয়ারপোর্টের কাতার অনেক পুরোটাই লাগেছে। এই যে বিচের কোল ঘেঁষে যে আর্টিফিশিয়াল আইল্যান্ড হুলুমালে, সেইখানে আমরা প্রবেশ করছি। রাস্তার পাশে কোল ঘেঁষে লম্বা লম্বা সারি সারিভাবে সোলার প্যানেল বসানো হয়েছে। এরা ফুয়েল, প্রস্থ কিন্তু খুব ছোট, মানে উইথে খুব ছোট, লম্বাই বড়। টিকিটটা কাটতে পরে বিচে গেলে বাসটা ছিল, উঠে আবার বাংলাদেশ চলে গেল। ঠিক আছে, এই জন্য বাংলাদেশ হাইকমিশন কোনটা বাংলাদেশ আচ্ছা, মামা হাই কমিশন। আচ্ছা, তা আসবো এখানে ওই যে বিচে আসলে যাবো। বিচের পাশে বাংলাদেশ হাই কমিশন। ওকে, বিচের পাশে 17 নম্বর। ওই যে বিচ, এখান থেকে ব্রিজ দেখা যাচ্ছে। এটা কাছে, খুব বেশি দূরে না। তো আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল পার্ক, যেটা সেন্ট্রালের মাগো মানে কি রাস্তা। আচ্ছা, মাগো মানে রাস্তা। আমি কয়েকটা জায়গায় মাগো লেখা দেখলাম, বুঝি নেই, পরে বুঝলাম যে মাগো মানে রাস্তা। তো আমরা এখন সেন্ট্রাল পার্কে দিয়ে যাচ্ছি হুলুমালের। এখানে ঘুরে ফিরে দেন আমরা চলে আসবো যে বিচটা আছে, পাবলিক বিচ, সেখানে। এই যে একটা বাস স্টপ। আর সবাইকে এখান থেকে উঠতে হবে বাসে। স্টেশনে যে কোনো টিকিট কাটতে
এই যাবে সার্কুলার লুপ আর কি, ওই যে ট্রেন। সো এই বাংলাদেশি ভাই থেকে জানতে পারলাম যে এই বাসটি আসলে ওয়ান ওয়ে, অর্থাৎ এটা সার্কুলার টাইপ বাস। এটি হচ্ছে পুরো হুলুমালে ঘুরে, ফেইজন ঘুরে আবার চলে যাবে হচ্ছে মালেতে। সো এটা ওয়ান ওয়ে ডিরেকশন, ভুল বোঝার কোনো কারণ নেই যে উল্টা দিতে হলে আরেকটা বাস আসবে, তা না। সো এই ডিরেকশনে আমাদের আবার যেতে হবে। তো সামনে ফাহি প্লাজা নামে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে আমাদের আবার টিকিট কাটতে হবে। এই যে ফাহি প্লাজা, এই ফাহি প্লাজা থেকে আমাদের টিকিট কাটতে হবে। সো আপনি যেখানে থেকেই উঠেন না কেন, এই ফাহি প্লাজা থেকে আপনাকে আসলে টিকিটটা কেটে উঠতে হবে, যদি আপনি আবার মাঝখানে থামেন। আদারওয়াইজ আপনি এই বাসে করে আবার মালেতে ফেরত যেতে পারেন। সো আমরা সামনেই নামবো, সামনেই সেন্ট্রাল পার্ক তার স্টপেজ। সো সেইখানে নামবো, নেমে দেখি সেন্ট্রাল পার্কটা কী অবস্থা। ইয়াতে যে নামবে হেনভিয়ার। হেনভিয়ারতে যে নামবে, আমরা এখন এখানে নামবো না। এখানে নামবো। ওই যে নবজি যাবেন না, গেটের ঘোরা বললে যাবে। হ্যাঁ, আমরা কি এখানে নামবেন, এইটা চারটা। এখানে নামবো না? সো এই যে দেখেন আমরা চলে আসছি সেন্ট্রাল পার্কের কাছে। সেন্ট্রাল পার্কে যাব, দেন আমরা যে বিচ আছে বিচে যাব। আর ফাহি প্লাজা ঠিক এর পেছনে আছে। ওই ফাহি প্লাজার এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন ডাবল ডেকার বাসের, এই একটি জায়গা। আর সোজা গেলে যেটি আছে, যেখান থেকে হেনভিয়ারো টার্মিনাল যেটাতে আমরা ছিলাম, ওইখানে বাই ওয়াটার ফেরি, সেটাতে যাওয়া যায়। সেন্ট্রাল পার্ক, পুরা হুলুমালে শহরের মাঝামাঝি জায়গা এটা। কিছু স্পোর্টস গ্রাউন্ড আছে, পার্ক আছে, ফাউন্টেন টাইপ আছে, খেলাধুলার জায়গা আছে। সেন্ট্রাল পার্ক। তো আমরা আবার চলে আসলাম সেন্ট্রাল পার্ক থেকে ঘুরে, আমরা চলে আসলাম ফাহি প্লাজা, যেখান থেকে আমরা আসলে বাসের টিকিটটি কাটবো। টিকিট কেটে আমরা আবার চলে যাব মালে শহরে, তবে তার আগে বিচ এক্সপ্লোর করবো। হ্যাঁ, সেটাই দেখি ক্যাবটা ফেলা রাখছে। ব্যাংক অফ মালদ্বীপস, এখানে টাকা পয়সা তোলা যায়। একটাই ব্যাংক মালদ্বীপের। ওকে, সো এই যে আমরা চলে আসছি ফাহি প্লাজা, যেখান থেকে আসলে আপনার বাসের টিকিট কাটতে হবে। এখানে যে বিভিন্ন সিটি ফার্মেসি, এখানে অবশ্য বিভিন্ন কসমেটিক্স পাওয়া যায়। রাধা বুক শপ, বিভিন্ন রকম বুক, ডেইলি শপ, বিভিন্ন রকম ফ্রুট মার্কেট। রেস্টুরেন্ট চলে আসছি, এখানেই বাসের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশি এক ভাই, মোহাম্মদ মতিন ভাই, উনি আমাদেরকে হেল্প করলেন। ফাহি প্লাজা থেকে টিকিট সংগ্রহ করা যাবে। একটা জিনিস দেখলাম, এই মালদ্বীপে বিভিন্ন ফ্রুটসের পাশাপাশি কলাটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। I think we can discuss here. আর এগুলো কত করে? এগুলো খাই, এগুলো এই যে ইয়েগুলো তো অনেকদিন পাই না, ব্ল্যাকবেরি। নাম দেখতে পাচ্ছেন? কত? দেখতে পাচ্ছেন আবার সত্যি ফল, জ্যাকফ্রুট, কাঁঠাল, বিভিন্ন। থাক, বাদ দাও। নেবে নেই। না,
So we are purchasing 2 tickets. Mahir Plaza. 20. How much? 2 tickets for 20, the same amount. Okay. Thank you. থ্যাংক ইউ। শহরের বিভিন্ন জায়গায় বাস স্টপ থাকলেও আপনাকে 5 প্লাজা থেকেই কিনতে হবে। একটাই কাউন্টার, এখান থেকে টিকিটটা কিনে আপনি চলে যেতে পারবেন বিভিন্ন জায়গায়। তা আমরা সোজাই মনে হয় বীজ দেখতে পাচ্ছি। বীজ বরাবর আমরা হাঁটাতে, বীজ বরাবর আমরা যাই। বাগেরহাট সুন্দর। সুন্দর। হুম। সো আমরা চলে আসলাম পাবলিক বিচে, যেখানে এই যে পাবলিক বিচের জন্য আবার বিভিন্ন গাড়ি টাড়িগুলো আছে। আসলে কাউকে দেখতে পাচ্ছি না। কেমন একটা গন্ধ গন্ধ পাচ্ছি। ভালোই হুম, তাই না? বোকামি করছি। কবে করছি না? সকালেই তো আসলে বাস আছে। হ্যাঁ, 6টার দিকে আসবো। এই জায়গায় বাড়ি খাওয়ানোর জায়গাটাকে ওরা ইয়া করে রাখছে। প্রোটেক্টেড করে রাখছে। বুঝছো কেন কাপড় চেঞ্জ করে দেবো? হুলুমালের পাবলিক বিচে আমরা। সুন্দর দেখায়, দেখো এই জায়গাটার ক্লোজ একটা ইয়া হবে। সো আমরা এই যে নর্থ বিচ এক্সপ্লোর করছি। এখানে বিভিন্ন রিসোর্ট, ঠিক না মানে হোটেল টোটেল টাইপ আছে, তাদের সামনেই ঠিক কক্সবাজারের মতো আমাদের যে বাংলাদেশের কক্সবাজার, সেইখানেও এরকম বিচের পাড়ে, অবশ্য মেরিন ড্রাইভ দিয়ে সেখানে কিছু জায়গায় বিভক্ত করেছে, কিন্তু এইখানে দেখলাম এটা একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড 27 বছর আগে করে মালদ্বীপস, হুলহুমালে। সো সেইটা যে দেখতে পাচ্ছেন বিচের সাইড ধরে হোটেলগুলো আছে, বিভিন্ন হোটেল রিসোর্ট, এবং তার সামনেই এই যে লোকজন বিচে নেমেছে। সো ওদের কিছু ইউনিক চেয়ার আছে, যেটা রডের মতো স্টিলের, এবং মাঝখানে ট্যাক্সি নিলাম। ট্যাক্সিতে করে আমরা হুলুমালের দিকে মালয় সিটিতে আমাদের হোটেলে যাব, ব্যাক করবো। সেখান থেকে আবার টার্মিনালে এসে মাফুসিতে আমরা যাব। আজকে
দুপুরে আমাদের কানিপাম বিচ সেখানে থাকার কথা। সো ট্যাক্সি নিলাম হুলুমালা থেকে মালে। ট্যাক্সি গভর্নমেন্ট রেট হচ্ছে 85 মালদ্বীপিয়ান রুপিয়া। আমরা দোতলা বাস করে আসলাম, এখন আবার ট্যাক্সিতে ফিরে যাচ্ছি। সুলতান বাস তো দেখা যায়, মানে সুলতান বাস তো না, কিং সালমান। ওটাই খোলা, মানে সমুদ্রের উপর দিয়ে নিচে ব্রিজটা। চায়না মালদ্বীপস ফ্রেন্ডশিপ আমি দেখো। আর এইভাবে আমাদের সংক্ষিপ্ত হুলু মালে ট্যুর শেষ হলো। আমরা এরপরে ভিডিওতে দেখাবো মালে থেকে কিভাবে মাফুসি যাবে তার উপরে।